সোমা, সোমা, সোমা! দেখি আমি জানতাম এরকম একটা কিছু হবে। হ্যালো, সাব ইন্সপেক্টর বিজয় বলছি। স্যার, আপনি জলদি ভাইজানের বাগান বাড়ির গোডাউনে চলে আসুন। একটা মেয়েকে ভাইজানের লোকজন জোর করে রেপ করছে। আপনি কে? হ্যাঁ বলুন, আপনি কে? কি রে, আসতে না আসতে আবার কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজে মা। রাবেয়া, তোমার ঘরে সোমা আছে বোন? না তো ভাই, কেন ঘরে নেই? না, সেই সকালে বান্ধবীর বাড়িতে গেছে। তুমি বলো বোন, এতটা বেলা করা কি ওর উচিত হচ্ছে? আসলে কি জানো বোন, মা মরা মেয়েটাকে বেশি করে আদর দিয়েছি বলে শাসনও করতে পারি না। আজ বাড়িতে আসো, আমি দেবো। সোমা, সোমা, সোমা! দেখি আমি জানতাম এরকম একটা কিছু হবে। স্যার বিশেষ করুন, ওরা এই কথা কম। আইনের চাকরি করো, জানো না? যা বলার কোর্টে বলবে। হ্যান্ডকাপ পরাইতে হবে নাকি এমনি যাবা? এই লাশ পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো। চলো, আসো, আসো। সোমা, 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 সোমা! যা সাক্ষী প্রমাণ আমি নিজে। না মা, আমি খুন করিনি, বিশ্বাস করো। এই কথা কম। এই বলি, এই যা, যা এখান থেকে, যা কইতাছি। মা, বিপ্লব, ও আমার বিজয়কে মিথ্যে করে আসামি সাজাতে চাচ্ছে। বিজয়, আমি বলে যাচ্ছি, তোর কিছুই হবে না। আমি তোর কিছুই হতে দেব না। চলো মা, আসি। কিছু হবে না, অলরেডি হয়ে গেছে। কয় কিছু হবে না। পাকিস্তান আমল থেকে চাকরি করি। কি বললেন? বিজয়কে খুনের অপরাধে ওসি গ্রেপ্তার করেছে? আপনাকে ওসি থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? আমি এতটুকু মিথ্যে বলছি না স্যার, আপনি বিশ্বাস করুন। ওসি ষড়যন্ত্র করে বিজয়কে গ্রেফতার করেছে। আপনি তো বিজয়কে ভালো করে চিনেন স্যার, আপনি আমার বিজয়কে বাঁচান। হ্যালো, কমিশনার বলছি। কি বলছো? সাব ইন্সপেক্টর বিজয় থানা থেকে পালিয়েছে? ঠিক আছে, আমি আসছি। বিজয়, বিজয়! একটা কথা বলবে না। শোনো, চারদিকে পাহারা দাও।
বাড়িতে কে আছেন? শুনছেন? বাড়িতে কে আছেন? নিশ্চয় পুলিশ। শোনো, পুলিশকে বলে দাও তোমার ঘরে কেউ আসেনি। কথার অবাধ্য হলে আমার নিশানা থেকে তুমি বাঁচবে না। যাও। বাড়িতে কেউ নেই নাকি? কাকে চাই? একজন খুনি আসামি তারা খেয়ে এইদিকে আসছে, তাই। জানেন এটা কার বাড়ি? দেশপ্রেমিক জননেতা চৌধুরী সাহেবের বাড়ি। সরি সরি, ইমোশনালি ঢুকে পড়ছি তো, কিছু বুঝতে পারি নাই। এই চলো। শুনুন, এই যে শুনছেন? কিছু বলবেন? বলছিলাম কি, থানার টেলিফোন নাম্বারটা বলে যান। যদি এদিকে আসে তাহলে ফোন করে জানাবো। 9556927। 9556927। দে চলো। চলো। পুলিশ চলে গেছে, সো আই সে গেট আউট। গেট আউট মাই রুম। হ্যালো থানা। কি দেখছেন? এখানে আপনার মতো কোনো গুন্ডার ছবি টাঙানো নেই। এটা আমার দেশপ্রেমিক বাবার ছবি, আর এটা আমার ছোটবেলার ছবি। টেলিফোন করে সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করছেন কেন? একজন অপরাধীকে পুলিশের হাতে ধরে দেওয়াটা নাগরিক কর্তব্য। থ্যাংক ইউ। মুভ। শুনুন ম্যাডাম, আমি তো খুন না করে আপনার বাবার জন্য, আপনার চাচার জন্য অপরাধী হয়েছি। আর আপনার বাবা যে একের পর এক খুনি জন্ম দিচ্ছে, আপনার বাবাকে আইনের হাতে ধরিয়ে দিয়ে আপনার নাগরিক কর্তব্য পালন করেন না কেন মিস নায়না? খবরদার, আমার বাবা সম্পর্কে বাজে মন্তব্য করবে না। কেন করবো না? আপনার বাবা এই সমাজের একজন নেতা বলে? আরে আপনার বাবা তো একজন ভণ্ড নেতা। আর এই যে আইনের পোশাক পরা মানুষটি দেখছেন, এ হল আপনার বাবার পোশাক কুত্তা। মিস নায়না, মনে করেছিলাম রক্ত সবসময় রক্তের মতো কথা বলে না, তাই আমি সাময়িক আবেগের শিকার হয়েছিলাম। আর আমার সেই দুর্বলতার সুযোগে আপনি আমাকে আপনার বাবার গোলামের হাতে ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আসেন স্যার, আসেন। আমি খুনিটাকে গ্রেফতার করছি স্যার। স্যার, আমি খুন করিনি স্যার। খুন করেছি কামাল নামের গুন্ডা। ষড়যন্ত্র করে কামালের খুনের অপরাধ আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিজয়, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি থানা থেকে পালালে কেন? তোমার বিশ্বাস থাকা উচিত ছিল আমি তো আছি। আমার জন্য তুমি অপেক্ষা করলে না কেন? অপেক্ষা করার মতো সময় আমার কাছে ছিল না স্যার। যখন জানলাম সোমার আসল খুনি কামালকে রাত 8টার মধ্যে খুন করা হবে, তখন কামালকে সেভ করে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি পালিয়ে এসেছি স্যার। স্যার, খুনির কথা বিশ্বাস করবেন না স্যার। যে মেয়েটারে ও খুন করছে, এই মেয়েটার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল স্যার। বিজয়, দেখলেন তো স্যার, দেখেন তো। ওকে জেল হাজতে নিয়ে যাও। চল চল চল। স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আরে হায় স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আমি রাত 8টার মধ্যে কামালকে ওরা মেরে ফেলবে। স্যার, আমাকে জেলে পাঠাবেন না স্যার। মনে রাখিস, আমার নাম কামাল।
পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি কোনোদিন বিশ্বাস করব না বিজয় আমার সোমাকে খুন করতে পারে। দেখো একজন নিষ্পাপ মায়ের তুমি কত বড় সর্বনাশ করেছো। একজন নিষ্পাপ সন্তানের মায়ের মুখটা দেখো। তোমার জন্য এই মায়ের সন্তানের জেল হয়ে যাবে। তোমার কারণে এই মা সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবে। পারবে সেই এক ফোঁটা চোখের পানির দাম দিতে? পারবে মায়ের বুকের শূন্য জায়গাটা পূরণ করে দিতে? পারবে না। তুমি কত বড় অপরাধ করেছো জানো না? আমিও বলছি, বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে আমি না পারি তাহলে তোমাকেও আমি ছাড়বো না। ভালো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নাই না। ভালো মা, তুমি যেও না। বিশ্বাস করো ভালো মা, আমি বিজয়কে চিনতে পারিনি। আমি বুঝতে পারিনি যে বিজয়কে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলাম। সে বিজয়ের স্মৃতি এতটা বছর আমার বুকের ভিতর লালন করেছি। ভালো মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তোমার বাঁধনটা আমি ছাড়বো না। ভালো মা, আমি জেনে শুনে অপরাধ করিনি। অপরাধ তুই করবি কেন মা? অপরাধ করেছে তোর বাবা, তাই আমার শত্রু তুই না, আমার শত্রু তোর বাবা। ভালো মা, আমি এতদিন আমার বাবাকে চিনতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি ভালো মা, আমার বাবার কারণে তোমার বিজয়ের যদি কিছু হয়ে যায় তাহলে সবাই আমার বাবাকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। পারে না, এই অভিমান তো আমারও হতে পারে। আমি না হয় তোমাকে চিনতে পারিনি, তুমি তোমাকে চিনেছিলে। তুমি কেন বলনি তুমি আমার সেই ছোটবেলার বন্ধু বিজয়? কেন বলনি? কৈফিয়ত চাইতে এসেছো? চাইলে কি অন্যায় হবে? আইনের কাছে, জীবনের কাছে এখন আমি আসামি। তোমরা সবাই এখন আমার কাছে কৈফিয়ত চাইতে পারো, কিন্তু আমি কার কাছে কৈফিয়ত চাইবো? কে দিবে আমার কৈফিয়তের জবাব? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কে জবাব দিবে আমি জানি না, তবে তোমার হয়ে আমি এবার সেই মানুষটার কাছে জবাব চাইবো যে মানুষটা তোমাকে আজ এখানে পাঠিয়েছে। পারবে না নায়না, পারবে না, কারণ সে তোমার বাবা। জানি, আমার বাবা। আর এও জানি তুমি তুমি আমার ভালোবাসা। তাই আমার ভালোবাসার জন্য আমি এবার বিদ্রোহ করব। বাবার মুখোমুখি দাঁড়িয়ে প্রমাণ করব অন্যায়ের কাছে ন্যায়ের, মিথ্যার কাছে সত্যের পরাজয় হতে পারে না। সময় শেষ। বিজয়,